আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি সিল সিটি এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটি এই মুহূর্তে যমুনা রেল সেতুতে উঠবে। এতদিন পাশেই যে সেতুটি দেখতে পাচ্ছেন যমুনা সেতু, সেই সেতু দিয়ে কিন্তু চলাচল করতো খুব ধীর গতিতে। তবে আজকে এই ট্রেনটি এই যমুনা রেল সেতুতে উঠেছে এবং দেখুন এখানে কতটা স্পিডে এই ট্রেনটি কিন্তু চলছে। আমার মতো অনেকেই আজ প্রথম এই সেতুতে উঠেছে, যার কারণে দেখতে পাচ্ছেন প্রতিটা জানালা দিয়ে সবাই ফোনের ক্যামেরা বের করে আসছে। সো আমিও ভিডিও একটা করে নিলাম আপনাদের দেখানোর জন্য যে যমুনা রেল সেতু প্রথম চালু হয়েছে এবং এই সেতু দিয়ে খুব কম সময়েই কিন্তু নদীটা পার হওয়া যাচ্ছে। আগে যমুনা সেতু দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগতো সেতুটা পার হইতে, কিন্তু এখন মাত্র 5 মিনিট সময় লেগেছে আমাদের পার হইতে। দেখতে পাচ্ছেন কতটা স্পিডে যাচ্ছে। আমি ফোন ধরেছিলাম, বাতাসের ধাক্কায় ফোনটা পড়ে যেতে লাগছিল, খুব কষ্ট করে ধরেছিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য যে যমুনা রেল সেতুটা চালু হয়েছে এবং এখানে কতটা স্পিডে ট্রেন চলছে এবং এর সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা। সো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যমুনা রেল সেতুটা তাদের দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন নদীর মধ্যে যে চর জেগেছে, সেই চরে কিন্তু কিছু কিছু গাছ বের হয়েছে, এর একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করছে। আমরা এতদিন যমুনা সেতুতে চলাচল করেছি, এখন দূর থেকে সে যমুনা সেতুটা দেখুন কেমন দেখা যাচ্ছে, উপর দিয়ে বাস চলাচল করছে এবং পাশেই যে আমরা রেল সেতুতে যাচ্ছি এর সৌন্দর্য দেখুন। এখানে দুই লেনে রাস্তা করা হয়েছে রেল লাইনের, আমরা একটু দিয়ে যাচ্ছি এবং পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা রেল লাইন আছে এবং এই ব্রিজের দুই পাশে দেখতে পাচ্ছেন যে হাঁটা চলার ব্যবস্থা আছে। এই ব্রিজের যদি কোনো ক্ষতি হয় অথবা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেন খুব দ্রুতই উদ্ধার কর্মীরা এখানে পৌঁছাতে পারে, তার জন্যই কিন্তু দুই পাশে সাধারণ চলাচলের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন সাইডে ছোট করে একটু ব্যবস্থা করা আছে, যে এখানে রেল ব্রিজটা যারা পরিচালনা করছে অথবা কর্তৃপক্ষ যারা আছে তাদের চলাচলের জন্য দেখুন কিছু লোক এখানে দাঁড়িয়ে আছে, তাদের চলাচলের জন্য কিন্তু এই রাস্তাটা করা হয়েছে পাশ দিয়েই। সেখানে তাদের যে কর্তৃপক্ষ আছে, রেল কর্তৃপক্ষ, রেল লাইন কর্তৃপক্ষ অথবা সেতু কর্তৃপক্ষ যারা আছে তারা ওই সাইড দিয়ে রক্ষণাবেক্ষণ করার জন্য লাইনটা করেছে। দেখুন কি সুন্দর লাগছে। পাশে দেখুন যমুনা যে সেতুটা আছে, আমরা এতদিন যে সেতু দিয়ে চলাচল করতাম ওইখানে বাস ট্রাক সবকিছু যাচ্ছে, দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং দেখুন এই ব্রিজটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমাদের অনেকের স্বপ্ন ছিল যে এই সেতুতে আমরা উঠবো, খুব কম সময়ের মধ্যে আমরা সেতুটা পার হয়ে যাব। আগে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করা লাগতো, দুই পাশে অনেক সময় ক্রসিং এ পড়া লাগতো, একটা ট্রেন সেতুর উপর থাকতো, অন্য ট্রেন আধা ঘন্টা সেতুর পূর্ব পশ্চিম দুই স্টেশনে আধা ঘন্টা বা তারও বেশি সময় দাঁড়িয়ে থাকা লাগতো। কিন্তু এখন কিন্তু সেইটা আর হবে না। দেখতে পাচ্ছেন একটা লাইন দিয়ে ট্রেন যাচ্ছে এবং আরেকটা লাইন দিয়ে ট্রেন যে আসবে সেই ব্যবস্থা কিন্তু আছে, অর্থাৎ এখানে দুইটা লাইন আছে, একটা লাইন দিয়ে ট্রেন যাবে আরেকটা লাইন দিয়ে ট্রেন আসবে। এই সেতুর ফলে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি দূর হবে এবং প্রত্যেকটা ট্রেনের কিন্তু ক্রসিং আর সেভাবে পড়বে না। এখন টাইম টু টাইম ট্রেন কিন্তু আসতে পারবে। আগে দেখা যেত যে 9টার ট্রেন 10টা 11টার সময় আসতো, অনেকে এটা নিয়ে প্রশ্ন করতো যে 10টার ট্রেন কয়টায় আসে, কিন্তু সেটা কিন্তু আর থাকবে না, কারণ এইখানে এসে কোনো ট্রেনের আর অপেক্ষা করতে হবে না। সবাই খুব কম সময়ের মধ্যেই কিন্তু এখান দিয়ে ক্রস করে চলে যেতে পারবে। যমুনা সেতুটা কিন্তু তার খুব কম সময়ের মধ্যেই পার হয়ে যেতে পারবে। দেখুন আমরা প্রায় সেতুর শেষের দিকে এসেছি, শেষ পর্যায়ে এসেছি, আর একটু হলে আমরা কিন্তু সেতু পার হয়ে যাব। আমি ট্রেনে করে অনেকবার ঢাকা গিয়েছি, তবে সেটা ছিল যমুনা সেতুর উপর দিয়ে, যমুনা সেতুর পাশ দিয়ে যে ট্রেনটা যেত সেই লাইন দিয়ে। তবে এই যমুনা রেল সেতুতে আমি আজকে প্রথম উঠেছি। আপনারা যদি এই সেতুতে উঠে থাকেন অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এই সেতুটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন এবং তাদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজ থেকে ফলো করে দিবেন। আমার সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথেই থাকবেন আশা করি। ভিডিও চলছে প্রায় 5 মিনিটের মতো, অর্থাৎ এই সেতুটা 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু পার হয়ে গেছি। ট্রেন তাও তুলনামূলকভাবে সেতুর উপর দিয়ে খুব কম গতিতে চলছিল, কেননা এটা হচ্ছে টায়াল চলতেছে।
টাইলস চলার কারণে এই সেতুর উপর ট্রেন খুব জোরে বা খুব স্পিডে কিন্তু আসেনি। দেখুন তারপরেও আমরা প্রায় 5 মিনিটের মধ্যে সেতুটা পার হয়ে গেছি। দেখুন আমরা সেতুর শেষ প্রান্তে চলে এসেছি এবং সেতুর পূর্ব পাশে দেখুন এখানে কিছু দায়িত্বশীল আছে। এই পাশের যে সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ সৃষ্টি হয়েছে, এখানে বাঁক হয়ে গেছে। এই বাঁকটা দেখুন কত সুন্দর লাগছে। এই পাশ থেকে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ট্রেনটা কত সুন্দর দেখাচ্ছে। আমরা যমুনা রেল সেতু থেকে নেমে এসেছি এবং একটা বাঁকের সৃষ্টি হয়েছে। সেই বাঁক থেকে ট্রেনটাকে পুরো ট্রেন কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে পিছের সম্পূর্ণ দেখা যাচ্ছে। সেমভাবে যদি আমি সামনের দিকে ক্যামেরায় ধরি তাহলে দেখতে পারবেন যে সামনেও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এর আশপাশের যে ভিউটা দেখুন কত সুন্দর একটা ভিউ আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু লাগানো হয়েছে। দেখুন কত সুন্দর একটা ভিউ এসেছে। যাই হোক, এই রেল সেতুটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।